চট্টগ্রামে এমন একটি জায়গা আছে যেটা অনেক বেশি সুন্দর, পাহাড়, অসম্ভব সুন্দর রাস্তা, আর আছে চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি, তার সাথে লেকও আছে যেটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এমন একটা জায়গাতে পরিবার আর প্রিয়জনদেরকে নিয়ে ছুটির সময় একটা ডে ট্যুর দিয়ে আসতে পারেন। কোনো রকম টাকা পয়সা লাগবে না, কোনো রকম এন্ট্রি ফিও নেই। আমরা তো চলে যাচ্ছি, আর আমার আব্বু আমাদেরকে প্রতি শুক্রবারেই ঘুরতে নিয়ে যায়। আজকে ভাবলাম একদম কাছে কোনো জায়গাতে যাব, আর লাঞ্চ করেই তো বেরিয়ে পড়েছি, তার জন্য হাতে বেশি সময়ও ছিল না। সন্ধ্যার আগেই বাসায় চলে আসব। আর আসার পরে এখানে একটা সাইডে আমাদের গাড়িটা পার্কিং করেছি। এখানে ক্যাফে 24 নামের একটা জায়গা আছে, সেটাতে বহুবার যাওয়া হয়েছে। সেখানে এন্ট্রি ফিও লাগে, তবে আমার মতে সেই জায়গাটার চেয়ে আপনারা খোলামেলা এই টাইপের যেখানে জায়গা আছে এখানে এসে এন্ট্রি ফি ছাড়া ঘোরাঘুরি করতে পারেন। কারণ ক্যাফে 24-এ আসলে এন্ট্রি ফি নিলেও অত বেশি আহামরি কিছু আমার মনে হয়নি। নর্মাল একটা প্রকৃতির সাথে ঘেরা জায়গা যেখানে তারা এন্ট্রি ফি নেয়। আমরা ক্যাফে 24 ফেলে একটু সামনে চলে এসেছি, আর এখানে বোট রাইডিং করার জন্য সুযোগ আছে। আপনারা চাইলে টিকিট কেটে বোট রাইডিং করতে পারেন, তবে আমি করছি না। আমার আম্মু এবং অফিয়া গিয়েছে বোট রাইডিং করার জন্য। আমি তো জাস্ট এখানেই কিছু ছবি এবং ভিডিও করব। এই জায়গাটাতে প্রত্যেকটা জায়গায় একটা না একটা পয়েন্ট আছে যেখানে আপনারা নেমে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, সেই সাথে নর্মালি বসে থেকে প্রকৃতিটাকেও এনজয় করতে পারেন। সামনে কিন্তু একটা সানসেট পয়েন্টও আছে, যেটা সবাই চিনে কম বেশি। আর চট্টগ্রামের কিন্তু অধিকাংশ মানুষ এই জায়গাটা চিনবে, অনেকেই বা চিনে না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা। কারণ এত সুন্দর একটা হিডেন জেম থাকতে আমরা কেন টাকা দিয়ে অন্য কোথাও যাব? টাকা খরচ করে পার্কে যাওয়ার চেয়ে আমার মনে হয় এভাবে টাকা ছাড়া শুধুমাত্র গাড়ি ভাড়া খরচ করে আমরা এখানে চলে আসতে পারি। আর এই জায়গাটা চট্টগ্রাম শহর থেকে কিন্তু অত দূরেও না, আপনারা চাইলে লিংক রোড দিয়েও আসতে পারেন। তবে সবচেয়ে সহজ হয় যদি আপনারা বড় দিঘির পার হয়ে আসেন। অক্সিজেন থেকে 15 থেকে 20 টাকার মতো সিএনজি ভাড়া নিতে পারে, আরও কম বেশিও নিতে পারে, আমি অতটা শিওর না। বড় দিঘির পাড়ে নেমে আপনারা ওখান থেকে লোকাল সিএনজি অথবা রিজার্ভ সিএনজি পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই ব্লগটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন আরও ভালো ভালো ভিডিও সবার আগে দেখার জন্য। আর এখানে আমার পাগলামি তো থামছেই না, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মন ভালো থাকলে আমরা এই ধরনের পাগলামি সবাই করে থাকি। কেউ কেউ তো একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। প্রিয় মানুষটির সাথে থাকলেও কিন্তু এমনটাই হয়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি।